আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা যেইখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিওতে যাওয়ার আগে প্লিজ ভিডিওতে একটু লাইক করবেন এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি যদি পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং এসএসসি সমমান পরীক্ষায় কোনো রকম পাশ করে যান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে পুরো মূল ভিডিওটা শুরু করে। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা কথা আপনাদেরকে বরাবরই বলে দিতে চাই যে আজকের ভিডিওটা খুবই ছোট হবে, তো না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আমার প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা কথা মিস করে যান তাহলে পরবর্তীতে কোনো কিছুই বুঝবেন না, ভিডিওটি আবারও দেখা লাগবে। সো পুনরায় ভিডিওটি না দেখতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক বা অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে খুবই দ্রুত সময়ের মধ্যে এবং বাংলাদেশের 64 জেলায় এবার নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে জেলা কোঠা অনুযায়ী। আপনারা অনেকেই জানেন যে বিগত ২ বছর যাবত ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কোনো নিয়োগ নেই। যাদের বয়স কিনা 18 থেকে 32 বছরের মধ্যে তারাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে বা অসামরিকে চাকরি করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি পঞ্চম শ্রেণী হয়ে থাকে বা অষ্টম শ্রেণী হয়ে থাকে অথবা এসএসসি সমান পরীক্ষা হয়ে থাকে বা আপনি হায়ার ডিগ্রি অর্জন করে থাকেন, কোনো সব রকমের আসলে সব রকম শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তো সব রকম চাকরির যোগ্যতাও আপনার আছে। যারা বিশেষ করে টেকনিক্যাল ট্রেডে চাকরি করতে ইচ্ছুক আছেন তারা যদি টেকনিক্যাল কোনো সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটের অনুকূলেও কিন্তু এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশের ডাক এবং যোগাযোগ ব্যবস্থাপনার যে সিস্টেম আছে সেইখান থেকেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে শুধুমাত্র ব্যাংক ড্রাফট এবং ডাক যোগাযোগের মাধ্যমে ছাড়া অনলাইনের মাধ্যমে কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন করা যায় না বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে। তো এইখানে বিভিন্ন রকমের ট্রেড ওয়াইজ চাকরি আছে যেখানে আপনি বেছে নিতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো চাকরি। আপনি যদি পঞ্চম শ্রেণী পাশ হয়ে থাকেন বা অক্ষর জ্ঞান সম্পূর্ণ যদি আপনার জ্ঞান হয়ে থাকে তাহলে সেখানেও আপনার জন্য চাকরি আছে। যদি আপনি হায়ার ডিগ্রি অর্জন করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে হাই লেভেলের চাকরি আছে। তো আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি আপনি বেছে নেবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তো এখন একটা একটা কথা বলে রাখি, এখানে চাকরি করতে আসলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়। এখানে চাকরি করতে আসলে যোগ্যতার প্রয়োজন বলতে খুব একটা আহামরি কিছু না, জাস্ট আপনি সুস্থ সবল থাকবেন। আপনি আপনার যে ট্রেডের অনুযায়ী বা যে ট্রেডের অনুকূলে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ট্রেডের কাজ সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে এবং আপনি যদি ধারণা নাও থাকে তাহলেও চলবে, জাস্ট কয়েকদিন কোনো রকম যদি দেখে নেন তাহলেই আপনি বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের ট্রেডে কিন্তু চাকরি করতে ইচ্ছুক আছেন। আর একটা কথা বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে অসামরিক পর্যায়ে যারা চাকরি করেন তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীর মতোই কিন্তু বেতন, রেশন, বাসস্থান এবং বাচ্চাদের লেখাপড়ার সুচিকিৎসা পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে যে পুরো ফ্যামিলির চিকিৎসা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে মিলিটারি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যে আছে সেইখানে চিকিৎসা পাবেন এবং যারা কিনা 20তম গ্রেডের চাকরিতে 20তম গ্রেডের অনুকূলে যারা চাকরির জন্য আবেদন করবেন এবং সেই চাকরি যদি আপনার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে কিন্তু ফ্যামিলিকে চিকিৎসা করাতে হবে। সো এই ছিল সুবিধার কথা। যদি আরো অনেক অনেক সুবিধাই আছে, এগুলো আসলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো শর্টকাটে যদি বলতে চাই যে এখানে অসুবিধার থেকে সুবিধাই বেশি। সো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করতে ইচ্ছুক আছেন এবং যাদের বয়স কিনা 18 থেকে 32 বছরের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আপনি এখানে চাকরির সুযোগ পাচ্ছেন। আরেকটা কথা না বললেই না, যা এখানে কিন্তু বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিপত্তিক মানে আপনার আপনি আপনি যে কোনো যদি পরিস্থিতিতে থাকেন, যে কোনো পরিস্থিতির মাধ্যমে যদি আপনি আওতায় পড়েন তাহলে কিন্তু আপনি এখানে চাকরির আবেদন করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে। এবং আপনার যদি বয়স হয়ে থাকে 18 থেকে 32 বছর তাহলে আপনি এইখানে অ্যাপ্লিকেশন করার পরে জয়েন করার পরে যদি আপনার বাচ্চা 3টা থাকে বা আপনার স্ত্রী এবং আপনি সহ যদি আপনি পরিবারের 5 জন হয়ে থাকেন তাহলে কিন্তু প্রথম মাস থেকে রেশনের সুবিধা পাচ্ছেন, যা বাংলাদেশের অন্য কোনো সরকারি চাকরিতে নেই। সো আই হোপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা যতটুকু করেছি আপনারা হয়তো বা বোঝানোর চেষ্টা বা বুঝতে পেরেছেন। তো এখন আসি আসলে মূল কথায়, মানে গড়িয়ে ফিরিয়ে আমি যত দূরই বলি যাই বলি আপনাদের শুধুমাত্র একটাই প্রশ্ন আমার কাছ থেকে থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগটা আসলে কবে হবে। লাস্ট 2 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কোনো নিয়োগ নেই। আপনারা দেখে আসছেন বিভিন্ন অনলাইন পোর্টাল নিউজ থেকে বা বিভিন্ন পত্রিকা থেকে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিয়মিত খবর নিচ্ছেন আমি জানি। তো কোথাও আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে বড় নিয়োগটা দেওয়ার কথা সে নিয়োগের কোনো খোঁজ খবরই নেই।
তবে চলতি আগস্ট মাসে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে নিয়োগটা সেটা দেওয়ার কথা আছে। তো এখনো পর্যন্ত 95% দেওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক আছেন অবশ্যই প্রস্তুত থাকবেন। যেকোনো মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। কারণ বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এবং দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন যে সবকিছু আসলে সবসময় পাবলিশ করা সম্ভব হচ্ছে না। তবে যেকোনো মুহূর্তে সরকার ইচ্ছে করলে পাবলিশ করে দিতে পারে। কিছুদিন আগে এমওডিসির সার্কুলার পাবলিশ করেছে এবং খেলোয়াড় ট্রেডের সার্কুলার পাবলিশ করেছে। এবং যারা আপনারা এমওডিসিতে অ্যাপ্লিকেশন করেছেন বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। এবং যারা কিনা খেলোয়াড় ট্রেডে আবেদন করেছেন তাদের নিয়ে আসলে আরেকটা এক্সট্রা ভিডিও বানাবো ইনশাল্লাহ যদি সময় থাকে। তো খেলোয়াড় ট্রেডে যারা আবেদন করেছেন তাদের মাঠ খুব নিকটেই আসবে। আপনারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেন এবং সেই সঙ্গে যাদের ডকুমেন্টে এবং শারীরিকভাবে তাদের সমস্যা দেখা দিয়েছে নতুন করে, সো প্লিজ এগুলাকে সমাধান করার চেষ্টা করুন এবং নতুন করে সবকিছু তৈরি করে মাঠে যাওয়ার আগে নিজেকে ঠিকমতো ঝাঁঝিয়ে নেবেন। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিওটা এই মুহূর্তে অনেক খানিকে লং হয়ে গেল আমার মনে হচ্ছে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং চাকরি সংক্রান্ত যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের কমেন্টের সূত্র ধরে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেটার পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে। এবং সেই সঙ্গে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট জানাচ্ছি যে এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ বা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমি রাজ আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।